আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে এমন একটা খাবারের রেসিপি শেয়ার করব যেটা দিয়ে আপনারা যে কোনো ঝাল জাতীয় পিঠা, সমুচা, সিঙ্গারা অথবা স্যান্ডউইচ, পাস্তা মানে যে কোনো ঝাল জাতীয় খাবারে এই রেসিপিটি আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এই খাবারটা বানিয়ে নর্মাল ফ্রিজে প্রায় 5 দিনের মতো রেখে দিই। এতে করে যখন যে খাবারের প্রয়োজন সে খাবারে ইউজ করতে আমার সুবিধা হয়। তো ভাবলাম সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। তো এই রেসিপিটির জন্য সবার ফার্স্টে একটি পাত্রের মধ্যে আমি 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে 6-7টি এলাচ, 3টি দারচিনি, 3টি তেজপাতা দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচের কুচি। আর কাঁচামরিচের ঝালের টেস্টটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এরপর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুনের বাটা। আদা রসুনটা একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে আদা রসুনের উপরটা ঢেকে রাখলাম, এতে করে আর আদা রসুনটা ছিটে আসবে না। এখন আমি এর মধ্যে মশলা হিসেবে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে এখন মশলাটাকে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিতে আমি কোনো রকম পানি অ্যাড করব না, কেননা আমি এর মধ্যে যে মাংস এবং সবজি দিব সেখান থেকে গিয়ে পানি উঠবে। তো আমি এখানে চিকেনের কিমা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তো সেটা আমি এর মধ্যে 2 কাপ পরিমাণে দিচ্ছি। আমি একবারই রান্নাটা বেশি করে রান্না করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিই, তো এর জন্য আমি বেশি পরিমাণে দেখাচ্ছি। আপনাদের পরিমাণ বুঝে আপনারা চাইলে কম করে এটা তৈরি করে নিতে পারেন। আর সেই সাথে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। আর এখন মাংসটা কিছুক্ষণ একটু রান্না করে নিব, এর জন্য মাংসটা 5 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছি। 5-7 মিনিট পর এই যে দেখুন মাংস থেকে কিন্তু অনেক পানি উঠেছে। তো আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সবজি অ্যাড করব। আমি এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণে আলু, এটা এরকম ছোট কুচি করে কাটা। সেই সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণে কুচি করা গাজর আর 1 কাপ পরিমাণে ফুলকপি, যেটা একদম ছোট করে কাটা। এখন তো শীতের সিজন, বাজারে এখন অনেক ধরনের সবজি পাওয়া যায়। তো আপনাদের টেস্ট অনুযায়ী যে সবজি ভালো লাগে চাইলে আপনারা এখানে সবজি অ্যাড করতে পারেন, অথবা সবজি ছাড়া আপনারা শুধুমাত্র মাংস দিয়েও এই পুরটা রেডি করে রাখতে পারেন। আর সবজির জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিক্স করে রান্না করে নিব। আর সবজি মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি আরও 15 মিনিটের জন্য। তো এই 15 মিনিটের মাঝেও কিন্তু আমি 2-3 বার ঢাকনা উঠে তারপর এটাকে ভালোভাবে উল্টে পাল্টে দিয়েছি, যাতে করে নিচে পোড়া না লেগে যায়। তো যখন এই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো তার মানে রান্নাটা হয়ে গিয়েছে। তো সব শেষে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটা যে কোনো একটি পাত্রে অথবা আপনারা ডাইরেক্ট একটি বক্সের মধ্যে ভরে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 5 দিনের মতো। বাচ্চাদের জন্য নুডলস, পাস্তা রান্না করলে তার মধ্যেও এই সবজি কিছুটা দিয়ে দিতে পারেন। সেই সাথে স্যান্ডউইচ, যে কোনো ঝাল জাতীয় পিঠা বা সিঙ্গারা, সমুচার মধ্যেও এই পুরটা দিয়ে তারপরে আপনারা খেতে পারেন। মানে এক কথায় যে কোনো ঝাল জাতীয় খাবারে এটা ইউজ করাটা খুবই ইজি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার এই রেসিপিটি দেখছেন, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আমার ফেসবুক পেজেও একটি লাইক দিয়ে দেবেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।